অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু এই যে ভুল বললেন, এই যে এটা আপনি ভুল শিখলেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কেন নয়? দেখেন, আমরা অনেক সময় বলি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু এই যে ভুল করে ফেললেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বললে এই স্ট্রাকচারটি অবশ্যই ভুল হবে। তো আমাদেরকে বলতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা অবজেক্ট আর এক্সটেনশন বুঝি না, সেজন্য আমরা প্রায় সময় এটা ভুল করি। সো এক্সটেনশন মানে কি, অবজেক্ট মানে কি, মনে রাখবেন এক্সটেনশন মানে হচ্ছে অতিরিক্ত অংশ, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি যা অংশ থাকবে সেটার নাম হচ্ছে এক্সটেনশন। তো আপনি যখন অবজেক্ট বলবেন তখন সেটা একটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ, আর আপনি যখন এক্সটেনশন বলবেন তখন সেটা অনেকগুলো বিষয়ের সাথে জড়িত। সো আমরা আজকে জানবো এক্সটেনশনের মধ্যে আসলে কি থাকে। এক্সটেনশনের মধ্যে থাকে অবজেক্ট, এক্সটেনশনের মধ্যে থাকে অ্যাডভার্ব, এক্সটেনশনের মধ্যে থাকে অ্যাডজেক্টিভ এবং এক্সটেনশনের মধ্যে থাকে কমপ্লিমেন্ট। সো আপনি আশা করি বুঝতে পেরেছেন যে কখন আমরা এক্সটেনশন বলবো এবং কখন আমরা অবজেক্ট বলবো। সো সেই ভুলটা আর করবেন না কখনো। সো আমরা আজকে থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার বলবো হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট নয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আশা করি আপনাদের এই ভুলটা আজকে থেকে আর হবে না।